বলা যেতে পারে। একটি নামাজের রুকু, সেজদা, দাঁড়ানো সহ সমস্ত স্ট্রাকচারগুলোর পাশাপাশি, বাহ্যিক কর্মকাণ্ডগুলোর পাশাপাশি নামাজি ব্যক্তির মনোযোগ এবং একাগ্রতা যদি আল্লাহর প্রতি নিবদ্ধ থাকে, তাহলে সে নামাজকে পূর্ণাঙ্গ নামাজ বলা যেতে পারে, সে নামাজের প্রাণ আছে এই কথাটি বলা যেতে পারে। কোরআনে কারীমের সূরা মুমিনুনের প্রথম আয়াতে, 18 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদারগণ সফল এবং সার্থক হবেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে মনোযোগী হবেন। তার মানে হলো, যারা নামাজে মনোযোগী নন তারা জীবন সাধনায় সিদ্ধ হবেন না, সার্থক হবেন না, সফল হবেন না কিয়ামতের ময়দানে। নামাজে মনোযোগের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে যখন দাঁড়াবে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর প্রতি তোমাদের মনোযোগকে নিবদ্ধ করে তোমরা দাঁড়াবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে বর্ণিত এক হাদিসে নামাজের কাঙ্ক্ষিত পুরস্কার এবং বিনিময় পাওয়ার জন্য শর্ত হিসেবে উল্লেখ করেছেন, ফাতাম্মা রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না, যে ব্যক্তি যথাযথভাবে রুকু করবে অর্থাৎ বাহ্যিক স্ট্রাকচার ঠিক মতো করবে, সেই সাথে মনোযোগটা যার নামাজের প্রতি নিবদ্ধ থাকবে, সেই ব্যক্তি নামাজের কাঙ্ক্ষিত ফলাফল এবং পুরস্কার লাভ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে আমরা জানতে পারি, কিয়ামতের পূর্বে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু এমনও হবে যে গোটা মসজিদে একজন মুসল্লিরও পরিপূর্ণ মনোযোগ নামাজের মধ্যে আল্লাহর দিকে ছিল না। প্রিয় দর্শক, কোনো ভিখারি যদি আপনার কাছে হাত বাড়ায় আর মুখে প্রার্থনা করে, কিন্তু সে মনে অন্য কোনো জগতে সে ভাবতে থাকে, অন্য জগৎ নিয়ে বা অন্য চিন্তা ভাবনার ভিতরে সে যদি হাবুডুবু খায়, আপনি তাকে সাহায্য করতে ইতস্তত বোধ করবেন। মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন আমরা জগতের নানা চিন্তায় ডুবে থাকব, বিভিন্ন জায়গায় বিচরণ করবে আমাদের মন, আর আল্লাহর সাথে আমাদের কানেকশন থাকবে না, তাহলে সেই নামাজ কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টি এনে দিতে পারে না। আর সে কারণে একজন মুসল্লি নামাজের বাহ্যিক স্ট্রাকচারটাকে সঠিকভাবে পালন করার পাশাপাশি মনোযোগের বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সাথে দেখতে হবে। আজকাল আমাদের নামাজে মনোযোগ না থাকার অনেক কারণসমূহের মধ্যে থেকে একটি কারণ হলো, নামাজকে, সালাতকে আমরা নিছক একটা ধর্মীয় অনুষ্ঠান বানিয়ে নিয়েছি। আমরা মনে করেছি যে দাঁড়ানো থেকে সালাম ফেরানো পর্যন্ত বিশেষ কয়েকটি কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমেই বোধহয় নামাজ দাঁড়িয়ে যায়, অথচ এটি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার সোপান বা সিঁড়ি। এটি আল্লাহর সাথে কানেকশন করার সবচেয়ে বড় মাধ্যম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ লাভ করছেন সে নামাজে আল্লাহর স্মরণ থাকা আবশ্যক। আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। সেখানে আল্লাহর স্মরণ ছাড়া যদি সব কিছু স্মরণ হয়, সে নামাজ কখনো পূর্ণাঙ্গ নামাজ হতে পারে না। আমাদের পাপাচারসমূহ আজকাল আমাদের নামাজে মনোযোগ নষ্ট হওয়ার একটা বড় কারণ। পাপাচারসমূহকে কমিয়ে আনা, আল্লাহর ভয়